আসসালামু আলাইকুম। আমরা এখন দেখব গত বছরগুলোতে যে প্রিপোজিশনগুলো এসেছিল সেই 2016 সাল থেকে শুরু করে 2023 সাল পর্যন্ত যেই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনগুলো এসেছিল সেগুলো আমরা এখন ধরে ধরে অর্থসহ বুঝিয়ে দেব ইনশাল্লাহ। তো আগেই বলে দিই, আমরা কিন্তু এর আগে প্রিপোজিশনের ক্লাসে বলেছি যে প্রিপোজিশন সব কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট আসে না পরীক্ষায়, কিছু আসে অর্থ অনুযায়ী হয় এবং কিছু আছে রুলস অনুযায়ী হয় এবং কিছু আছে অ্যাপ্রোপ্রিয়েট, মানে ওই শব্দের পরে ওইটাই বসে। ঠিক আছে, তো এইরকম যেগুলো আমাদের বিভিন্ন বোর্ড পরীক্ষায় এসেছে সবগুলো আমরা একসাথে সন্নিবেশিত করেছি। তো যাই হোক, আর কথা না বাড়ি আমরা শুরু করেছি। দেখো, অ্যাকাস্টম টু, এই অ্যাকাস্টমটার পর আমরা টু বসে, আর এটার অর্থ হলো অভ্যস্ত। কোনো কাজে আমরা যে ইউজ টু হয়ে যায় না, একইভাবে অ্যাকাস্টম টু মানে অভ্যস্ত। অ্যাডিক্টেড টু মানে হলো আসক্ত। হ্যাঁ, কোনো কিছুর প্রতি যে নেশাগ্রস্ত আমরা হয়ে যায় আসক্ত, সেটা বলে অ্যাডিক্টেড টু। আর অ্যাডভার্স টু, এটা মানে হলো প্রতিকূল, মানে কোনো কিছু বিরুদ্ধে আর কি। ক্লিংস টু মানে ধরে থাকা বা লেগে থাকা, কোনো কিছুর সাথে যে লেগে থাকে বা ধরে থাকে সেটা হলো ক্লিংস টু। অ্যাকাস্টম টুর মতো আরেকটা আছে, সেটা হলো ইউজ টু। এগুলো আমরা মুখস্থ করবো, যে ইউজ টু, ক্লিংস টু, অ্যাডভার্স টু, এগুলো অর্থগুলো, বুঝছো? এরপরে আসছে হলো ডাউটফুল অ্যাবাউট। হ্যাঁ, ডাউটফুল মানে হলো সন্দেহজনক বা সন্দেহপ্রবণ। এরপরে অ্যাবাউট বসে, ডাউটফুলের পরে কী বসে? অ্যাবাউট। হ্যাঁ, আরেকটা আসছে হলো বোস্টফুল অ্যাবাউট। বোস্টফুল অ্যাবাউট মানে হলো অহংকারী। বোস্টফুল মানে হলো অহংকারী, কিন্তু বোস্টফুলের পরে প্রেপোজিশন বসে কোনটা? অ্যাবাউট। ঠিক আছে, অ্যাটেন্ড টু মানে মনোনিবেশ করা বা কোনো জায়গায় অংশগ্রহণ করা, এটা বলে অ্যাটেন্ড টু। ওকে, পিটি ওয়ান, পিটি মানে দয়া, আর পিটি ওয়ান মানে কারোর উপরে দয়া করা, পিটি ওয়ান। ওকে, হিন্ড্রেন্স টু মানে বাধা, আর রিলিফ অফ মানে মুক্ত হওয়া, রিলিফ অফ মানে মুক্ত হওয়া। শেয়ার উইথ ভাগাভাগি করা, আমরা যে কোনো কিছু আমরা অন্যের সাথে শেয়ার করি, এই শেয়ারের পর আপনার কী বসে? উইথ বসে। আমরা সোশ্যাল মিডিয়াও বলি শেয়ার উইথ ইউর ফ্রেন্ডস। ওকে, শেয়ারের পর কী বসে? উইথ বসে। তারপর দেখছি ইফেক্ট অন অথবা ইম্প্যাক্টস অন। ঠিক আছে, এই দুটার মানে হলো কোনো কিছুর উপর প্রভাব। ইফেক্টের পরেও অন বসবে আর ইম্প্যাক্টস অন বসবে। কখন বসবে? যখন কোনো কিছুর উপরে প্রভাব বোঝাবে। যেমন এই জিনিসটা আমাদের সমাজের উপরে প্রভাব ফেলে, সমাজের উপরে, তখন বলে ইফেক্টস অন। ঠিক আছে, তারপরে ফিল উইথ আর ফিল ইন। ফিল ইন মানে হলো কোন জায়গায় পূরণ করবে, সেই জায়গার ক্ষেত্রে ফিল ইন বসে। যেমন ফিল ইন দ্য গ্যাপস, এই গ্যাপসে পূরণ করো। ঠিক আছে, আর ফিলের পর উইথ কখন বসবে? যখন কি দিয়ে পূরণ করবে সেটা যদি বলা হয়। আমি বললাম ফিল উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন, মানে অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন দিয়ে ফিল আপ করো। মানে ফিলের পরে যদি ওই উপাদানটা থাকে তাহলে হবে উইথ, আর ফিলের পরে তো ওই জায়গা থাকে যে কোথায় ফিল করবে তাহলে হবে হলো ফিল ইন। ঠিক আছে, ডিভয়েড অফ মানে বর্জিত। আমি আগের ক্লাসে বলেছি যত শব্দগুলো দ্বারা বর্জিত, খালি, এগুলো বোঝাই, সবার পরে অফ বসে। ইনক্লিন টু মানে ঢলে যাওয়া বা নত হওয়া। ইনক্লিন টু। ভিকটিম টু মানে শিকার হওয়া, মানে যার শিকার তার আগে টু বসে, ভিকটিম টু। ওকে, ক্যারি অন মানে চালিয়ে যাওয়া, আমরা সবাই জানি। নোন অ্যাজ আর নোন টু, নোনের পরে কিন্তু দুইটাই বসে। নোনের পরে অ্যাজ বসবে কখন? মানে কোনো ব্যক্তি বা কোনো জিনিস কী হিসাবে পরিচিত, সে কী হিসাবে পরিচিত। যেমন কাজী নজরুল ইসলাম বিদ্রোহী কবি হিসাবে পরিচিত, নোন অ্যাজ রিবেল পোয়েট। আর নোন টু মানে কার কাছে পরিচিত, আমরা বললাম নোন টু আস, আমাদের কাছে পরিচিত। নোন টু হিম, তার কাছে পরিচিত। তার মানে নোনের পরে তো ব্যক্তি টেক্তি বোঝায় যে কার কাছে পরিচিত, সেখানে বলে টু, আর কি হিসাবে বোঝাইলে নোন অ্যাজ। ওকে, তারপর হচ্ছে গ্লিমস অফ মানে ঝলক, এক ঝলক এক পলক, গ্লিমস অন। তারপর রিলাই অন মানে নির্ভর করা, শুধু রিলাই বলে না, যত শব্দ দ্বারা নির্ভর করা বোঝায় সবার পরে অন বসে, যেমন রিলাই অন, তারপরে ডিপেন্ড অন। ওকে, মেড অফ মানে তৈরি, মেডের পরে উপাদান থাকে, যে মানে উপাদান থাকলে সেখানে অফ বসে, আমরা জানি মেড অফ, আগের ক্লাসে এটা নিয়ে বেশ ব্যাখ্যা দেওয়া হয়েছে। তারপর অ্যাজ ডট ডট অ্যাজ, এটা একটা অ্যাজ থাকে, আরেকটা অ্যাজ পরে বসে যায়, এটা আমরা জানি। আরেকটা অ্যাজ আছে, এই অ্যাজ মানে হলো হিসাবে, যেমন নোন অ্যাজ ছিল কোনো কিছু হিসাবে পরিচিত, একইভাবে অ্যাজ মানে হিসাবে। যেমন দেখো, হি ওয়ার্কস অ্যাজ এ ক্লার্ক, সে ক্লার্ক হিসেবে কাজ করে। ওকে, তাহলে অ্যাজ মানে হলো হিসাবে, এই অ্যাজ কিন্তু প্রেপোজিশন। তারপরে ইন্ডালজ ইন, ইন্ডালজ ইন মানে হলো ইচ্ছা পূরণ করা, ইন্ডালজ ইন মানে ইচ্ছা পূরণ করা, এগুলো টানা মুখস্থ করে ফেলতে হবে।
এরপরে আমরা দেখতে পাচ্ছি গিভ আপ মানে ত্যাগ করা, এটা আমরা সবাই জানি যে আমরা বলি নেভার গিভ আপ। তারপরে সম্পর্কিত বলতে যত শব্দ আছে সবার পরে কিন্তু টু বসে, ঠিক আছে। রিলেটেড টু, পার্টেন টু আছে, আরও আছে রিলেভেন্ট টু, হ্যাঁ, মানে সম্পর্কযুক্ত বা সম্পর্কিত বুঝাইলেই তারপরে কী বসে, টু বসে। তাহলে রিলেটেড টু, পার্টেন টু দুটো মানে সম্পর্কযুক্ত। ফ্লো ইনটু মানে কোথাও পতিত হওয়া, ফ্লো মানে প্রবাহিত হওয়া, আর ইনটু মানে প্রবাহিত হয়ে যেখানে পড়ে। যেমন মনে করো কোন নদী প্রবাহিত হয়ে পড়েছে কোথায়, বঙ্গোপসাগরে, ঠিক আছে, তাহলে ওই নদীটা ফ্লো ইনটু মানে বে অফ বেঙ্গল। ওকে, তাই প্রিসাইড ওভার মানে সভাপতিত্ব করা, কোনো মিটিংয়ে যে সভাপতিত্ব করে সেখানে কী হয়, প্রিসাইড ওভার। টেক পার্ট ইন, এই তিনটে মিলেই একটা অর্থ অংশগ্রহণ করা, ঠিক আছে। তারপরে ফ্যামিলিয়ার টু মানে পরিচিত, ফ্যামিলিয়ার টু মানে পরিচিত। কনফাইন টু মানে সীমাবদ্ধ। এই সবগুলো তোমরা আমার প্রেপোজিশনের আগের ক্লাস দেখলে বুঝতে পারবে, সেখানে এগুলো সব ব্যাখ্যা দেওয়া আছে এবং মুখস্থ করার অনেক টেকনিক দেওয়া আছে। যতগুলো শব্দ দ্বারা সীমাবদ্ধ বোঝায় সবার পরে টু বসে, যেমন লিমিটেড টু, কনফাইন টু। ওকে, তারপর লুক অ্যাট মানে তাকানো, আমরা সবাই জানি। সাফার ফ্রম মানে হলো ভোগা, কোনো কিছুতে ভোগা, কোনো কারণে ভোগা। এখানে একটা ওয়ার্ড বাদ গেছে, সেটা হলো অ্যাবাইড বাই। অ্যাবাইড বাই মানে হলো মেনে চলা, অ্যাবাইড বাই মানে কি, মেনে চলা। অকার ইন দেখা দেওয়া, মানে কোনো ঘটনা কোথায় ঘটেছে, কোথায় দেখা দিয়েছে, এটা হলো অকার ইন। ওকে, প্রপোর্শন টু মানে অনুপাতে, প্রপোর্শন টু মানে অনুপাতে। 39 নম্বরটা আমাদের একটু বুঝতে হবে। ব্রিং টু আর ব্রিং আন্ডার কন্ট্রোল আর ব্রিং অ্যাবাউট, ব্রিংয়ের পরে এই তিন রকমের প্রেপোজিশন বসে। ব্রিং টু মানে নিয়ে আসা, কোনো কিছু কোনো জায়গায় নিয়ে আসা বোঝাইতে গেলে ব্রিং টু। আমি বললাম ব্রিং টু মি, আমার কাছে নিয়ে আসো। কিন্তু ব্রিং আন্ডার কন্ট্রোল মানে কোনো কিছু নিয়ন্ত্রণ করা, সন্ত্রাস হোক বা যে কোনো সমস্যা হোক, যে কোনো আমরা কন্ট্রোল করি, এটাকে হলে ব্রিং আন্ডার কন্ট্রোল। ওকে, আর ব্রিং অ্যাবাউট মানে হলো ঘটানো, কোনো একটা ঘটনা ঘটিয়েছো, এটা হলো ব্রিং অ্যাবাউট, ব্রিং অ্যাবাউট। অ্যাফোর্ড টু মানে সামর্থ্য হওয়া, কোনো কিছু যোগ্য হওয়া, অ্যাফোর্ড টু। ওকে, অ্যাকর্ডিং টু মানে অনুসারে, এটা আমরা জানি। হ্যাঙ্কার আফটার, এটা অনেক আসে পরীক্ষায়। হ্যাঙ্কার আফটার মানে লালায়িত হওয়া, হ্যাঙ্কার আফটার মানে লালায়িত হওয়া, কোনো কিছু যেন লোভ হওয়া। লিভ ইন মানে কোথায় বাস করে, সেই লিভ ইন মানে বাস করা। তারপরে দেখো কাম অফ আর কাম ফ্রম। কাম অফ মানে জন্মলাভ করা, হ্যাঁ, যদি বলা হয় ওই ব্যক্তিটা একটা ভালো পরিবারে জন্মগ্রহণ করেছে, এটা হলো কাম অফ। হ্যাঁ, আর কাম ফ্রম মানে কোন স্থান থেকে, সে কোথা থেকে এসেছে। হি কেম ফ্রম ঢাকা, চট্টগ্রাম বা ইন্ডিয়া। এই যে কাম ফ্রম কোনো জায়গা থেকে আসে, আর কাম অফ মানে কি, জন্মলাভ করা। তারপরে বেসড অন মানে ভিত্তি করে, আগেই বলেছি কোনো কিছু নির্ভর করা, ভিত্তি করা, এই যেমন রিলাই, এরকম যতগুলো আছে সবার পরে কী বসে, ওয়ান বসে। আমার আগের ক্লাসের ভিডিওতে তোমরা এটা দেখতে পাবে। এই যে নির্ভর করা বোঝাতে ডিপেন্ড অন, রিলাই অন, হ্যাঁ, ব্যাংক অন, বেসড অন, সব কিছুর পরে এই যে ওয়ান বসে। তো আমরা এখন আবার ফিরে আসি। ডেপ্রাইভ অফ মানে বঞ্চিত, একটু আগেও বলেছিলাম। এই যে ডিভয়েড অফ মানে যতগুলো শব্দ দ্বারা বঞ্চিত, খালি, শূন্য, নিঃস্ব, এগুলো বোঝাই, সবার পরে কী বসে, অফ বসে। তারপর লং ফর আশা করা, লং ফর মানে আশা করা। তারপর স্যাটিসফাইড অ্যাট বা উইথ, এটা আমরা জানি। স্যাটিসফাইড মানে সন্তুষ্ট, আসলে শুধু সন্তুষ্ট না, সন্তুষ্ট অসন্তুষ্ট যত শব্দ আছে, হ্যাঁ, এদের পরে অ্যাড বা উইথ বসে। যদি সন্তুষ্ট কোনো ব্যক্তির পরে হয় তাহলে উইথ ওই ব্যক্তি, বা কোনো বিষয়ের পরে হলে অ্যাড। দেখতে হবে স্যাটিসফাইড এবার কী আছে, ব্যক্তি হলে উইথ, অন্য কিছু হলে অ্যাড। এটা নিয়ে আমার আগের ভিডিওতে ক্লাস দেওয়া আছে যে সন্তুষ্ট অসন্তুষ্ট হলে এই যে ব্যক্তি হলে উইথ, অন্য কিছু হলে অ্যাড বসে। সন্তুষ্ট বা অসন্তুষ্ট সবার পরে একই প্রিপোজিশন বসে। ওকে, তারপরে আমরা দেখতে পাচ্ছি ডাই ইন পিস, হ্যাঁ, শান্তিতে মরলে ডাই ইন হয়, ঠিক আছে, ডাই ইন পিস। লিসেন টু মানে শ্রবণ করা, আমরা জানি। পয়েন্ট টু মানে হলো নির্দেশ করা। অপোজিট টু মানে বিপরীতে, অপোজিট টু মানে বিপরীতে। আচ্ছা, লুক ফর, এখানে লেখা নেই। লুক ফর মানে হলো খোঁজা, লুক ফর মানে খোঁজা, কোনো কিছু খোঁজা। এটাও আমরা গত ক্লাসে দেখিয়েছিলাম যে লুক ফর মানে খোঁজা, লুক অ্যাট মানে তাকানো, লুক আফটার মানে দেখাশোনা করা, লুক ডাউন আফটার মানে ঘৃণা করা, ঠিক আছে। হ্যাঁ, তারপরে আমরা দেখতে পাচ্ছি অ্যাটেন্টিভ টু মানে মনোযোগ দেওয়া। তারপরে একটা শব্দ আছে ক্রল ওয়ান বা ইনটু বা আউট, হ্যাঁ, এই ক্রল মানে হলো হামাগুড়ি দেওয়া। যদি কোনো ফ্লোরের উপরে চলে তাহলে ক্রল ওয়ান, আর যদি হামাগুড়িতে কোনো কিছুর ভিতরে প্রবেশ করে তাহলে ক্রল ইনটু। হামাগুড়ি যদি বের হয়ে চলে যায় তাহলে ক্রল
আউট হবে। অ্যাবাউট টু মানে প্রায় হব এরকম একটা অবস্থা, মানে প্রায় হওয়ার মতো। থার্স্ট ফর মানে হলো তৃষ্ণা, থার্স্ট ফর মানে তৃষ্ণা, কোনো কিছুর পিপাসা। প্রাউড অফ মানে গর্বিত, প্রাউড অফ মানে গর্বিত। ক্লকস আপ বাধা সৃষ্টি করা, ক্লকস আপ বাধা সৃষ্টি করা, এটা ট্রাফিক জ্যামে এটা ব্যবহৃত হয়, যে অনেকগুলো যানবাহন রাস্তায় চলাচলকে বাধা সৃষ্টি করে, ক্লকস আপ। ওকে। বার্ন ডাউন মানে পুড়িয়ে ফেলা, আমরা ডিফরেস্টেশনে পড়েছি কাটিং ডাউন অ্যান্ড বার্নিং ডাউন। ওকে। কাট ডাউন মানে কেটে ফেলা, বার্ন ডাউন মানে পুড়িয়ে ফেলা। এরপরে দেখো লুক ডাউন আপন, এই যে একটু আগে দেখিয়ে আসলাম, লুক ডাউন আপন মানে হলো ঘৃণা করা। ইন এ হারি মানে ব্যস্ত থাকা, ইন এ হারি মানে ব্যস্ত থাকা। এবার দেখো ম্যারি টু আর ম্যারি অফ, ম্যারি টু মানে বিয়ে করা, মানে কাকে বিয়ে করেছে সেটা হলো ম্যারি টু ওই ব্যক্তিকে। আর ম্যারি অফ মানে বিয়ে দেওয়া, বাপ মা সন্তানকে যেটা করে, বাপ মা সন্তানকে ম্যারি অফ করে, আর যে বিয়ে করে সে হলো ম্যারি টু ওই ব্যক্তিকে। আশা করি বুঝতে পেরেছো। ইগনোরেন্ট অফ মানে হলো অজ্ঞ, মূর্খ। হ্যাঁ। এক্সাম্পলের পরে গ্যাপ হলে অফ হবে, আর এক্সাম্পলের আগে গ্যাপ হলে ফর হবে। হ্যাঁ। এক্সাম্পল অফ, ফর এক্সাম্পল, দুটো মানে হলো উদাহরণ বা উদাহরণস্বরূপ। ফাইট এগেনস্ট কারোর বিরুদ্ধে সংগ্রাম করা, সংগ্রাম বা মারামারি কিন্তু কারোর বিপক্ষে করা হয়, ঠিক আছে, তো ফাইট এগেনস্ট। সারেন্ডার টু কারোর কাছে আত্মসমর্পণ করা, সারেন্ডার টু আত্মসমর্পণ করা। ইন মেমোরি মানে স্মরণে, কোথায় আছে, ইন মেমোরি, মেমোরিতে মানে স্মরণে আছে। ওকে। এবার আইডিয়া, আইডিয়ার পরে অফও দেওয়া যায়, অ্যাবাউটও দেওয়া যায়। আইডিয়া অফ বা আইডিয়া অ্যাবাউট মানে কোনো কিছুর ধারণা, কোনো কিছুর ধারণা। এবার অ্যাসোসিয়েটেড উইথ মানে সম্পর্কিত, অ্যাসোসিয়েটেড উইথ সম্পর্কিত। এরপরে দেখো ওয়ার্ল্ডের ক্ষেত্রে যেটা বসে, অ্যারাউন্ড বা অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড মানে বিশ্বব্যাপী, এই জিনিসটা যে বিশ্বব্যাপী আছে এটা আমরা বলি অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড বা অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড। আর ইন দ্য ওয়ার্ল্ড মানে বিশ্বে, সারা বিশ্বে আছে, কিন্তু বিশ্বব্যাপী বোঝাতে গেলে কী বসে, অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড অথবা অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড। অ্যাড টু মানে যোগ করা, প্রোভাইড উইথ মানে সরবরাহ করা, প্রোভাইড উইথ মানে সরবরাহ করা, বেশ ইম্পর্ট্যান্ট এটা। টেক কেয়ার অফ মানে যত্ন নেওয়া, টেক কেয়ার অফ মানে যত্ন নেওয়া। এবার দেখো আছে রিলেটেড টু মানে সম্পর্কযুক্ত, আগে একবার বলেছিলাম যতগুলো শব্দ দ্বারা সম্পর্ক বোঝাবে সবার পরে কী বসবে, টু বসবে। ওকে। এবার কনসেন্ট্রেট অন মনোযোগ দেওয়া, কনসেন্ট্রেট অন মানে মনোযোগ দেওয়া। ডেরিভ ফ্রম মানে পাওয়া, কোনো জায়গা থেকে যে জিনিসটা আমরা পাই এটা হলো ডেরিভ ফ্রম। ওকে। জাম্প ইনটু ঝাঁপ দিয়ে পড়া, আমরা জাম্প ইনটু কনক্লুশন বলি, জাম্প ইনটু দ্য রিভার বলি, হ্যাঁ, জাম্প ইনটু দ্য সি মানে কোনো জায়গায় ঝাঁপ দিয়ে পড়া। অ্যাসোসিয়েট উইথ এটা আমরা একটু আগেও বলেছি, অ্যাসোসিয়েট উইথ মানে হলো সম্পর্কযুক্ত। রান অ্যাওয়ে মানে দৌড়ে পালানো। বাস্ট ইনটু মানে কান্নায় ভেঙে পড়া, বাস্ট ইনটু মানে কান্নায় ভেঙে পড়া। এটা বিটুইন ইচ আদার একে অপরের মধ্যে, বিটুইন ইচ আদার পরস্পরের মধ্যে। ওকে। দুজনের মধ্যে হলে আমরা জানি বিটুইন বসে। রেসপন্সিবল ফর মানে দায়ী, রেসপন্সিবল ফর মানে দায়ী। ওকে। মানে কোনো কিছুর জন্য দায়ী হলে রেসপন্সিবল ফর, কিন্তু যে কার কাছে দায়ী, যদি কোনো ব্যক্তির কাছে দায়ী হয় তখন হলে রেসপন্সিবল টু হয়, রেসপন্সিবল টু হয়। হ্যাঁ। রান ইনটু ডেপ্ট মানে ঋণে জড়িয়ে পড়া, রান ইনটু এমনি রান মানে কিন্তু দৌড়ানো, আর রান ইনটু ডেপ্ট, ডেপ্ট মানে ঋণ, তা ঋণে জড়িয়ে পড়া ইংলিশ হলো রান ইনটু ডেপ্ট। এবার দেখো ওয়ান্ডার অ্যাট আর ওয়ান্ডার্স অফ, শুধু ওয়ান্ডার অ্যাট মানে বিস্মিত হওয়া, আর ওয়ান্ডার্স হলে হবে কি অফ মানে বিস্ময়, আমরা যেমন পড়েছিলাম ওয়ান্ডার্স অফ মডার্ন সায়েন্স। ওকে। ফেইথ ইন মানে কোনো কিছুর উপরে বিশ্বাস, হ্যাঁ, কোনো কিছু বা কারোর উপরে বিশ্বাস, ফেইথ ইন। ওকে। লে ডাউন মানে জীবন উৎসর্গ করা, লে ডাউন মানে জীবন উৎসর্গ করা, লে ডাউন মানে জীবন উৎসর্গ করা। তার ওর্থ বা উর্দি হলে অফ মানে যোগ্য, ওর্থ অফ উর্দি অফ মানে যোগ্য, যোগ্য, যোগ্য। ইনহেরেন্ট ইন মানে সহজাত, মানে কারোর ভিতরে জন্মগত যে বৈশিষ্ট্য থাকে তাকে বলা হয় ইনহেরেন্ট ইন, হ্যাঁ, সহজাত বৈশিষ্ট্য। বিকজ অফ মানে কারণে, আমরা জানি। আরেকটা গুরুত্বপূর্ণ ওয়ার্ড আছে সেটা হলো বাই রোট, না বুঝে মুখস্থ করা, বাই রোট মানে না বুঝে মুখস্থ করা। এই ছিল গুরুত্বপূর্ণ 100। এরপর আমাদের আরও কিছু আছে, এগুলো পড়লে আশা করি তোমরা এখান থেকে কমন পাবে। এরপর দেখো প্রিজুডিশিয়াল টু মানে ক্ষতিকর, শুধু এইখানে না, আমি তোমাদের বলি আগের ক্লাসে আমি দেখিয়েছি যতগুলো শব্দ দ্বারা উপকার বা ক্ষতিকর বোঝায় সবার পরেই টু বসে। এই যে উপকার বা ক্ষতিকর বোঝাইলেই সবার পরে এই যে কী বসে, টু বা ফর বসে, যে কোনো একটা দিলেই হবে। সেই ক্ষেত্রে তাহলে এখানে কী হচ্ছে, প্রিজুডিশিয়াল টু কী হবে,
প্রিজুডিশিয়াল টু মানে ক্ষতিকর। ইনক্লুড ইন অন্তর্ভুক্ত করা, এই যে ইউজফুল টু একটু আগে বললাম না, উপকার বা ক্ষতিকর হলে টু বা ফর বসে, তাহলে উপকার হলেও টু, ক্ষতিকর হলেও টু। ওকে, প্রোটেক্ট ফ্রম মানে রক্ষা করা, কনসিল মানে লুকানো, ফ্রম মানে কোনো কিছু থেকেই কিন্তু আমরা লুকাই, তাই না? এই যে হাইড ফ্রম, লুকানোর ক্ষেত্রে কী হবে? হাইড ফ্রম, কনসিল ফ্রম। ওকে, ওয়াশ অ্যাওয়ে ধুয়ে নিয়ে যাওয়া, ওয়াশ অ্যাওয়ে ধুয়ে নিয়ে যাওয়া, গেট ইনটু মানে ঢোকা। ওকে, গেট ইনটু মানে ঢোকা, ক্যাচ সাইট অফ, ক্যাচ সাইট অফ মানে নজরে পড়া, ক্যাচ সাইট অফ মানে নজরে পড়া, এ গ্রেট নাম্বার অফ মানে প্রচুর, টক টু মানে কারোর সাথে কথা বলা, টক মানে তো কথা বলা, টু মানে কোনো ব্যক্তির সাথে কথা বলা, টক টু, ইন এ হারি এর আগে একবার বলেছি, ইন শর্ট মানে সংক্ষেপে, ইন শর্ট মানে সংক্ষেপে, ল্যাক অফ মানে ঘাটতি, ল্যাক অফ মানে ঘাটতি, গিভ আপ একটু আগে বলেছি, গিভ আপ মানে ত্যাগ করা, রেজাল্ট ইন মানে ফলে পর্যবেসিত হওয়া, রেজাল্ট ইন, হ্যাঁ রেজাল্ট ইন, সো ওয়ান এটা আমরা জানি, সো ওয়ান মানে প্রভৃতি বা ইত্যাদি, পিক আপ মানে কোড়ানো বা ওঠানো, পিক আপ, পিক আপ এটা আমাদের পরিচিত একটা শব্দ, ট্রাভেল বাই মানে কী দ্বারা ভ্রমণ করে, ট্রাভেল বাই, ট্রাভেল বাই। ওকে, এরপর হচ্ছে ইন্টিমেসি উইথ অন্তরঙ্গতা মানে কারোর সাথে ভালো সম্পর্ক, ইন্টিমেসি উইথ, ইন্টিমেসি উইথ। তারপর আছে এলিমেন্টস অফ উপাদান, সেপারেট, সেপারেট ফ্রম আলাদা হওয়া, সেপারেট ফ্রম আলাদা হওয়া, ভিকটিম টু আগে একবার বলেছি, কমপ্লিশন অফ মানে সমাপ্তি, কমপ্লিশন অফ মানে সমাপ্তি, মিট উইথ সাক্ষাৎ করা, কারোর সাথে সাক্ষাৎ করা, আইডিয়া অ্যাবাউট আগে একবার বলেছি আমরা, আইডিয়া অফ অথবা অ্যাবাউট হয়, অ্যাট দ্য এজ অফ মানে বয়সে, অ্যাট দ্য এজ অফ মানে বয়সে, টিম উইথ মানে পরিপূর্ণ, টিম উইথ পরিপূর্ণ, এটা তোমাদের জন্য নতুন শব্দ হইতে পারে, কন্ট্রিবিউট টু অবদান রাখা, কন্ট্রিবিউট টু মানে অবদান রাখা, কমিউনিকেট উইথ যোগাযোগ করা, কমিউনিকেট উইথ মানে যোগাযোগ করা, কন্ট্রিবিউশন টু এই যে কন্ট্রিবিউট টু তাহলে কন্ট্রিবিউশনও টু। ওকে, ফ্লো থ্রু কোনো স্থানের মধ্য দিয়ে যাওয়া, একটু আগে কিন্তু বলেছিলাম ফ্লো ইনটু মানে প্রবাহিত হয়ে যেই স্থানে পড়েছে সেই স্থানে আগে বলে ইনটু, ওই নদী সমুদ্রে পড়েছে, ইনটু দ্য সি, কিন্তু কিসের ভিতর দিয়ে প্রবাহিত হয়ে গেছে সেই জায়গা হলে হবে থ্রু কোনো স্থানের মধ্য দিয়ে প্রবাহিত হওয়া, কানেকশন টু সংযোগ, লিঙ্ক উইথ এটা আমরা বলি লিঙ্ক উইথ, অমুকের সাথে আমাদের লিঙ্ক আছে বলি আমরা, তার প্রোন টু মানে প্রবণ, বলি না দুর্যোগ প্রবণ এলাকা, এটা প্রোন টু, ফাইট ফর মানে কারোর জন্যে সংগ্রাম করা, আর একটু আগে বলেছিলাম ফাইট এগেনস্ট কারোর বিরুদ্ধে সংগ্রাম করা, রাইট টু মানে কারো কাছে লেখা, রাইট টু মি আমার কাছে লেখো, তাই না? বাউন্ড টু মানে বাধ্য, বাউন্ড টু মানে বাধ্য। এই তো আমাদের প্রায় শেষ এখানেই। রিটার্ন টু মানে হলো ফিরে আসা, প্রাউড অফ আগে একবার বলেছি, ইনডিফারেন্ট টু মানে হলো উদাসীন, ইনডিফারেন্ট টু মানে উদাসীন, সেল ফর যাত্রা করা, সেল ফর মানে যাত্রা করা, কনফাইন টু আগে একবার বলেছি আবদ্ধ যে লিমিটেড টু, কনফাইন টু। ওকে, কনসিস্ট ইন নিহিত থাকা, কেয়ার অ্যাবাউট মানে যত্ন করা, এ গ্রেট ডিল অফ বহুল পরিমাণে, স্টক অফ মজুত, স্টক করে না স্টক অফ মজুত, সলিউশন টু মানে সমাধান, সিঙ্ক ইঙ্গো ডুবে যাওয়া, ইন্টেন্ট টু মানে কোনো কিছু করতে মনস্থ করা, ওর্থ অফ একটু আগে এটা বলেছিলাম, ওর্থ অফ বা ওর্দি অফ মানে যোগ্য, লে ডাউন মানে আবার লিপিবদ্ধ করা, স্পেয়ার অফ ক্ষেত্র, অ্যাট অনস সঙ্গে সঙ্গে আমরা বলি না অ্যাট অনস সঙ্গে সঙ্গে, তারপরে কনসাস অফ হবে সচেতন, শুধু কনসাস না যতগুলো শব্দ দ্বারা সচেতন বোঝাবে সবার পরে অফ বসে, তারপর বার্ন ডাউন এটা একবার বলেছি, ফ্রি ফ্রম মানে মুক্ত, ফ্রি ফ্রম মানে মুক্ত, অ্যাটাচমেন্ট টু মানে সংযুক্তি, অ্যাটাচমেন্ট টু মানে সংযুক্তি। আমরা একটু দেখে আসি, ডেভিয়েট ফ্রম মানে চ্যুত হওয়া মানে কোনো কিছু থেকে বিচ্ছিন্ন হওয়া, ডেভিয়েট ফ্রম, অ্যাটাচমেন্ট টু এটা একবার বললাম, ক্যাপাসিটি অফ সামর্থ্য, নোটেড ফর কোনো কিছু, নোটেড ফর মানে প্রশংসিত বা খ্যাতি, হ্যাঁ, ডেট্রিমেন্টাল টু মানে ক্ষতিকর, ডেট্রিমেন্টাল টু মানে ক্ষতিকর, ক্ষতিকর হলে টু হয় আমরা জানি, ডিফারেন্ট ফ্রম মানে আলাদা, ক্লিং টু একবার বলেছি লেগে থাকা, মুভ বাই মানে অভিভূত হওয়া, অ্যাকাউন্টেবল টু কারোর কাছে দায়ী, একটু আগে বলেছিলাম অ্যাকাউন্টেবল ফর মানে কিসের জন্য দায়ী বুঝলে অ্যাকাউন্টেবল ফর, আর কার কাছে দায়ী এজন্য অ্যাকাউন্টেবল টু, অ্যাডমিট টু মানে ভর্তি হওয়া, এই যে অ্যাকাউন্টেবল ফর মানে
কোনো কিছুর জন্য দায়ী। অ্যাকাউন্টেবল ফর মানে কোনো কিছুর জন্য দায়ী, আর অ্যাকাউন্টেবল টু মানে কারো কাছে দায়ী। অ্যাডমিট ইনটু মানে প্রবেশ করা, অ্যাকর্ডিং টু মানে অনুযায়ী বা অনুসারে, আর অ্যাডজাস্ট টু মানে কোনো কিছুর সাথে খাপ খাওয়ানো, কনজেনিয়াল টু মানে অনুকূলে, পাস বাই, হ্যাঁ, পাস বাই মানে হলো অতিক্রম করা, পাস বাই মানে অতিক্রম করা, আর পাস অ্যাওয়ে মানে মারা যাওয়া, হ্যাঁ, পাস বাই মানে অতিক্রম করা, আর পাস অ্যাওয়ে মানে মারা যাওয়া। সরি ফর মানে দুঃখিত, মুভ টু কোনো দিকে যাওয়া, অ্যাডহিয়ার টু লেগে থাকা। আমরা একদম শেষে চলে আসছি। জট ডাউন, জট ডাউন নতুন শব্দ, সংক্ষেপে লেখা। ট্রু টু মানে সত্য, ট্রু টু মানে সত্য। হিট টু মানে গ্রাহ্য করা, হিট টু মানে গ্রাহ্য করা। ইন অনার অফ সম্মানে, কারো সম্মানে আমরা অনেক কিছু করি, এটা হলো ইন অনার অফ। জাম্প অ্যাট মানে আগ্রহের সাথে গ্রহণ করা, কোনো কিছু আমরা আগ্রহের সাথে গ্রহণ করি, এটাকে বলা হয় জাম্প অ্যাট। বিলিভার অফ মানে বিশ্বাসী। অ্যাসপায়ার টু কোনো কিছু করতে আকাঙ্ক্ষা করা, আর এন্ড ইন মানে শেষ হওয়া। এই আমরা 185টা পড়েছি, এর ভিতরে 10-15টা আসতে বেশি রিপিট হয়েছে। তো আশা করি এইগুলো যদি তোমরা একটু টানা মুখস্থ করে ফেলতে পারো আর আগের লেকচারে যদি নিয়মগুলো শিখতে পারো, আমার বিশ্বাস অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশনে তোমরা খুব ভালো নাম্বার পাবে। তো আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ।